الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأجر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسع العلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء أمين الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال
الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मरदूद है पीछे हमें खबर नहीं लगी मरदूद है पीछे हमें खबर नहीं लगी ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ऐ हादी आलम तू ही अल्लाह का प्यारा मिल्लत करेगा उम्मत का सहारा मिल्लत करेगा उम्मत का सहारा अल्लाह सुब्हानाहु व तआला शुक्र যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র একটি মাস এবং গুরুত্বপূর্ণ একটি দিন জুমাবার আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার রাস্তা তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুল কালামে হাকিম থেকে এখানে আয়াত পাঠ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানালেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস হচ্ছে 12টি কয়টি কথা বলেন 12টি আল্লাহ তাআলার সুন্নাহ এবং নিয়ম মোতাবেক মাস হচ্ছে কয়টি 12টি আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি হচ্ছে সম্মানিত আল্লাহ তাআলা বলেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি পাহাড় পর্বত যা কিছু আছে সব সৃষ্টি করেছি ওই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আমার বর্ণনা মোতাবেক আমার সুন্নাহ এবং আদর্শ মোতাবেক বিধি মোতাবেক মাস হচ্ছে 12টি কয়টি এরপর আল্লাহ তাআলা জানালেন আরো 12টি হুকুম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 4টি অর্থাৎ সম্মানিত মাস কি মাস সম্মানিত মাস যালিকা দীনুল কাইয়্যিম আল্লাহ তাআলা এরপরে জানান এটি সুপ্রতিষ্ঠিত বিধান দিন
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। অতএব কারণে এর মধ্যে তোমরা কারো উপর অত্যাচার করবা না। কোথায়? এই বরকতময় 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য নিষেধ করেছেন। মাসের সম্মানার্থে, এই মাসগুলো সম্মানার্থে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর মনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। কাদের সাথে? মুত্তাকিদের সাথে, যারা তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ ভীরু, এই সমস্ত লোকদের সাথে আল্লাহ তাআলা আছে, যেটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে বোঝা গেল আরবি 12 মাসের মধ্যে উল্লেখযোগ্য মাস হচ্ছে 4টি, যেটিকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত বলে ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রজব মাস। কি মাস? যে মাস চলমান। রজব শুরু হয়েছে না, জানেন তো আপনারা সবাই, শুরু হয়ে গেছে। এটি বরকতপূর্ণ একটা মাস। এই মাসের অনেকগুলো আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস আগমন করতেন তখন একটা দোয়া বেশি বেশি করতেন। হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বর বিশ্বনবী জানালেন, রাসূল বলেন, ইদা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত, অর্থাৎ রজব মাস যখন আগমন করত, তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আমি এই দোয়াটা একটু বেশি বেশি করতাম। কি করতো? এই দোয়াটা কেন রাসূল এই দোয়া করতেন? প্রশ্ন হচ্ছে, রাসূল কেন এই দোয়াটাকে এই মাসের মধ্যে বেশি বেশি করতেন? রজব এবং শাবান মাসে এই দোয়া কেন বেশি করতেন? দোয়ার অর্থে যদি আপনি তাকান তাহলে বুঝে আসবে, আল্লাহুম্মা বারিক লানা, রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করতেন, আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে এতটা বরকত দান করেন, আমার হায়াতের মধ্যে এত বেশি বরকত দান করেন, যাতে করে আমার হায়াতটা রমজান পর্যন্ত গিয়ে পৌঁছায়। আপনি রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতের পরিধিটা এইটুকু পর্যন্ত বাড়ায় দেন, যাতে করে আমি রমজানটাকে আমার হায়াতে পাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কালাম এই দোয়ার মধ্যে আরো কিছু ব্যাখ্যা করেছেন। বলেন, বরকত দেওয়া শুধু এই বরকতকে বোঝানোর উদ্দেশ্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত থেকে অন্য বরকতকে নিয়োগ করেছেন। অর্থাৎ আল্লাহ এই দুইটা মাসের মধ্যে আপনি আমাদেরকে কাজের মধ্যে এত বেশি বরকত দান করেন, কাজের মধ্যে বরকত দান করেন, যাতে করে রমজান আসলে আমার কাজে ফেরেশন করতে না হয়। আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে, হালাল ব্যবসার মধ্যে এত বেশি বরকত দান করেন, যাতে করে রমজান আসলে আমাকে ব্যবসা নিয়ে ব্যস্ত না হতে হয়। ও আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমার কাজ কর্মের মধ্যে এত বেশি বরকত দেন,
যাতে করে আমি রমজানটাকে যথা সময়ে উপযোগী কাজে লাগাইতে পারি। দোয়ার মিনিংস এমন বর্ণনা করেছেন মুহাদ্দিসিন কেরাম। অর্থাৎ রমজান আসলে অনেকের ব্যবসার জোয়ার উঠে, উঠি কি উঠে কথা বলেন? রমজান আসলে কাপড় ব্যবসায় জোয়ার উঠে যায়, মুদি ব্যবসার জোয়ার উঠে যায়। অথচ রাসূল বলেন আমি এমন দোয়া আল্লাহর কাছে করতাম যাতে করে রমজানের আগের 2 মাসে আমার ব্যবসায় এই পরিমাণ বরকত হয়, এই পরিমাণ বরকত হয়, যে বরকত হইলে রমজানে আর আমাকে ব্যবসার কাজে বেশি সময় দিতে না হয়। অথচ আমরা রমজানটাকে কি করেছি? ব্যবসার মৌলিক সময় করেছি, তাই না ভাই? মিথ্যা বললাম? বলেন না মিথ্যা বললাম? রাসূল বলেন আমি দোয়া করতাম ব্যবসার বরকত যাতে এই 2 মাসে বেশি হয়, আমি দোয়া করতাম আমার রিজিকের ওয়াসাত যাতে এই 2 মাসের মধ্যে একটু বেশি হয়, যাতে করে রিজিকের পেরেশানিটা আমার রমজানে একটু কম করতে হয়, ব্যবসার পেরেশানিটা রমজানে কম করতে হয়, অন্যান্য যে পেরেশানিগুলো আছে রমজানে কম করতে হয়। রমজানটাকে আমি একমাত্র আমার রবের ইবাদতের কাজে লাগাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ পরবর্তী মধ্যে যে দোয়া ঢেলে দিয়েছেন, আল্লাহ রাসূল সেই দোয়া করেছেন। হাদিসের বর্ণনা এসেছে রাসূল দোয়া এভাবে বলতেন, একবার দুইবার নয়, রাসূল দৈনিক 100 বার করতেন। প্রতিটা দিন এই 2 মাসের মধ্যে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় নামাজের পর আল্লাহ রাসূল এই দোয়াটা করতে থাকতেন। মুহাদ্দিসিন কেরাম দেখেন এই বরকত দ্বারা শুধু হায়াতের বরকতের উদ্দেশ্য নয়, এটা মৌলিক একটা উদ্দেশ্য যে হায়াতটাকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। কিন্তু এই ছাড়াও বরকতের উদ্দেশ্য হচ্ছে সময়ের বরকত, কাজের বরকত, রিজিকের বরকত, ব্যবসার বরকত, পরিবারকে সময় দেওয়ার বরকত, সব কিছুর সমন্বয়ে বরকতের দোয়া করেছেন যাতে করে এই বরকতগুলো এত পরিমাণে হয় রমজানের ব্যস্ততা আর পরিবারের জন্য না দিতে হয়, রমজানের ব্যস্ততা রিজিকের জন্য না হতে হয়, রমজানের ব্যস্ততা যাতে ব্যবসার কাজে না লাগে, রমজান যাতে ব্যস্ততায় অন্য কোনো সময় না কাটে, এই জন্য রাসূল ব্যস্ততার সময় থেকে আশ্রয় সেই দিকে দোয়া করছে। আর আমাদের অবস্থা, আমরা এর বিপরীত লক্ষ্যই বানাইছি রমজানে ব্যবসা করব, মাল হয়ে গেছি, ব্যবসায়ীরা মাল উঠায়, রমজানে ব্যবসা করবে তা আমি নাই, কাপড় ব্যবসায়ীদের তা আমি নেই, নামাজ নাই, রোজা ঠিক নাই, মহিলাদের সাথে বেপরদা, মুদি ব্যবসায়ীদের অবস্থা। অথচ রাসূল বলেন এই ব্যবসাটা তোমরা এই 2 মাসে বাড়াইয়া করো যাতে রমজানটাকে ইবাদতের কাজে লাগাইতে পারো। বুঝতে পারছেন? আমাদের এখন মুখ্য উদ্দেশ্য কি হয়েছে বলেন? আমরা এখন মুখ্য বানাইছি কি? রমজান আসলে আলহামদুলিল্লাহ একটু ব্যবসা হইল, এবং বাস্তবে এমনটাই হইতেছে, এমনটাই হচ্ছে। আপনি কাপড় ব্যবসায়ীদের কাছে যায় জিজ্ঞেস করেন যে অন্য 11 মাস যে ব্যবসা হয় রমজানে এসে কি 1000 গুণ বেশি ব্যবসা করে না? কথা বলেন, করে না? মুদি ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন, অন্যান্য দিন যত ব্যবসা হয় অন্যান্য সমাজে এরকম ব্যবসা এর চেয়ে 1000 গুণ বেশি ব্যবসা করে রমজান। কথা বলেন ঠিক? এই ব্যবসাগুলোকে বরকতময় করার জন্য এই 2 মাসের দোয়া বেশি বেশি করবেন যাতে এত বেশি বরকত হয়, রমজানের ইবাদতের সময়টা আপনার ব্যবসার কাজে না দিতে হয়, রমজানের ইবাদতের সময়টা বেপরদা নারীর কাছে আর কাপড় বিক্রির সময় না দিতে হয়, রমজানের ইবাদতের সময়টা যাতে আপনার অন্য কাজের ব্যস্ততা না থাকে, এই জন্য হায়াতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। সবাই আমার সাথে পড়েন, এই দোয়া মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন, এখনই করবেন, এবং প্রতি নামাজের পরে পড়বেন, যখন মনে হবে তখনই পড়বেন। রাসূল পড়েছেন, এটা রাসূলের সুন্নাহ, এবং আপনার আমার হায়াতকে আল্লাহ তাআলা যাতে অন্তত রমজান পর্যন্ত নিয়ে যায় এটার জন্য দোয়া করা আছে। আল্লাহ তাআলা যে 4 মাসকে দাবি করেছেন, আরো একটা কথা মনে পড়ে গেছে, এখানে তো আয়াতের মধ্যে 4টা মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে 4টা মাসকে আল্লাহ তাআলা দাবি বানাইছেন।
এই 4 মাসের মধ্যে কিন্তু রমজান মাসের কথা নেই। কথা বলছেন কিসের কথা নেই? রমজান মাসের কথা নেই। প্রশ্ন আসতেই পারে, মনের মধ্যে প্রশ্নের উঠলেই হতে পারে যে হুজুর রমজান তো সবচেয়ে দামি মাস, কিন্তু আল্লাহ তাআলা এটাকে দামি বলে ঘোষণা করেন। কোরআনের আয়াত তো ঘোষণা হয়েছে যে 4টা মাসকে তিনি সম্মানিত করেছেন। এই 4 মাসের সম্মানার্থে কাফের মুশরিকদের সাথে যুদ্ধটাকে নিষেধ করেছেন, ফিতনা ফাসাদকে নিষেধ করেছেন, অন্যের উপর জুলুম করাকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন এই মাসকে আমি এই 4টা মাসকে সম্মানিত করে বানিয়েছি। খবরদার মুসলিম উম্মাহর মধ্যে আমার দ্বীন ইসলামের যারা বিশ্বাসী, আমার রাসূলুল্লাহর উম্মত যারা, মুহাম্মদের উম্মত যারা, মুহাম্মদের দ্বীনে যারা বিশ্বাসী, আমাদের কোরআনুল কারীম আসমানে ওহীর কিতাবে বিশ্বাসী, তারা এই 4 মাসে কোন মুশরিকদের উপর হামলা করবে না, কোন কাফিরদের উপর হামলা করবে না, কোন হিন্দুদের সাথে হামলা করবে না, অর্থাৎ মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাথে তারা বিবাদে জড়াবে না। এই 4টা মাসকে আল্লাহ সম্মানের জায়গায় এত বেশি রেখেছেন যে যুদ্ধের নিষেধ করে দিয়েছে। এবং মুসলমানরা এটা করে না। মুসলমানরা আল্লাহ তাআলার সম্মানার্থে, আসমানি কিতাবের সম্মানার্থে, ইলমে ওহীর সম্মানার্থে এই ওহী নাযিল হওয়ার পর থেকে কখনো মুশরিক কাফেরদের সাথে এই মাসগুলোতে দ্বিধাদ্বন্দ্ব এবং যুদ্ধে জড়ায়নি। কিন্তু কাফের মুশরিকরা ওয়াদা ভঙ্গ করেছে, তখন তাদের প্রতি আঘাত করার জন্য আবার হুকুম আসতে বিদায় করা হয়েছে। এটা কাফেররাই ভঙ্গ করেছে। তবে ইসলামের সূচনা লগ্নে যখন এই ওহী নাযিল হয়েছে, তখন মুশরিকদের সাথে এই মাসগুলোতে তারা সম্মানার্থে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, নাসারাদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধে জড়াবে না, কোন প্রকার বিভাজনে জড়াবে না। কিন্তু বলেছিলাম যে 4 মাসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে উল্লেখ করেন। কিন্তু এরপরেও এই 4টা মাসের চাইতেও রমজান মাসকে আমি সম্মানিত, অথচ আল্লাহ তাআলা একবার কিন্তু বলেন নাই রমজান সম্মানিত এই বলে কিন্তু ঘোষণা দেন। এটা মৌলিক কিছু কারণ আছে। এবার আসেন সম্মানিত মাস রমজান কেন হয়েছে? রাসূলুল্লাহর হাদিস থেকে আপনি বোঝেন আল্লাহ রাসূল নিজের জীবনটাকে, হায়াতটাকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এই 2টা মাসের মধ্যে এত বেশি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াতটাকে কোনো না কোনো ভাবে অন্তত রমজান পর্যন্ত পৌঁছায়। মানে রমজানের কি বুঝেছেন? গুরুত্ব আপনি বুঝেছেন। আল্লাহ আপনি আমার সময়ের মধ্যে এত বেশি বরকত দান করেন যাতে করে রমজান মাসের পরিপূর্ণ সময়টা আপনার গোলামি করে কাটাইতে পারেন। মানে কিসের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে কেন রমজান? মানে 4 মাসের উপরে এটা কেন না বলার বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছে রমজান মাস, সেটা বোঝার চেষ্টা করছি। এরপর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে এত বেশি অবস্থান দান করেন যাতে করে রমজান আসলে অন্তত আমি রিজিক অন্বেষণের জন্য পেরেশান না হই। আল্লাহ আপনি আমার সময়ের মধ্যে এত বেশি বরকত দান করেন পরিবার পরিজনকে, যাতে আমি এত বেশি সময় দিতে পারি এই 2 মাসে, যাতে রমজান মাসে অন্তত পক্ষে আমার এই সময়গুলো আপনার গোলামিতে কাটে, তাদেরকে সময় না দিয়ে আপনার গোলামিতে কাটাইতে পারে। এভাবে প্রত্যেকটা জিনিসের জন্য এই বারেক নামে তারা প্রত্যেকটা জিনিসের বরকত উদ্দেশ্য। এটা মহাদিসে লেখা ব্যাখ্যা। তো বলতেছিলাম রমজান মাসকে দামি মাসের মধ্যে আমরা তারা কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু এরপর অটোমেটিক্যালি এটা দামি হয়ে গেছে। এটা দামি হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাসকে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। কথা বলেন কখন নাযিল করেছেন? রমজান মাসে নাযিল করেছেন। এই রমজান মাস দামি হওয়ার পিছনে এটা একটা কারণ। কিন্তু ব্যাখ্যাকার মুহাদ্দিস ওলামায়ে কেরাম লেখেন, রমজান মাস দামি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে লাইলাতুল কদর। বলেন কি? লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য বর্ণনায় আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা আলফি শাহর
হাজার মাস হাজার রাতের চেয়েও এই রাতটাকে আল্লাহ তাআলা উত্তম করে বানিয়েছেন। বনি ইসরাঈলের ঘটনা, একজন ব্যক্তি যদি হাজার মাস জিহাদ করে, হাজার বছর জিহাদ করে, এই জন্য আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে একটু জানালেন, আমরা তো হাজার বছর হায়াত পাবো না, আমরা তো বছরের পর বছর হায়াত পাবো না, আমাদের হায়াতের লিমিটেশন তো কম, কেউ 60, কেউ 70, অর্থাৎ 80, 90, 100 এরকমের ভেতরে আমরা মারা যাই, আমাদের হায়াতের সীমারেখা কম। কিন্তু রাসূল গো, আপনি কি আমাদেরকে একটু জানাই দিবেন? ও রাসূল, আপনি আমাদেরকে একটু জানাই দিবেন, আমাদের হায়াত তো হাজার বছর হবে না, তাহলে আমরা হাজার বছর যুদ্ধ কিভাবে করব? হাজার মাস যুদ্ধ কিভাবে করব? বনি ইসরাঈল তো হাজার বছর যুদ্ধ করে সওয়াব কামাইছে, কিন্তু আমরা এই সওয়াব কিভাবে অর্জন করব? আল্লাহ রাসূল সাহাবীদেরকে উত্তর করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে হাজার বছর ইবাদত করতে হবে না, শুধু একমাত্র একটা রমজান যদি জীবনে পাও, ওই রমজানের মধ্য থেকে একটা লাইলাতুল কদর যদি তোমার জীবনে চলে যায়, ওই রাতের ইবাদতকে আল্লাহ তাআলা হাজার বছরের চেয়ে উত্তম বানায় দিয়েছে। তাহলে একটা রাতকে হাজার বছরের চেয়ে দামি বানাইছে, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 4টা মাসকে সম্মানিত বানাইছেন, ঘোষণা করেছেন, কিন্তু একটা ভালো রমজান মাসের কথা এখানে আনেন নাই। রমজান মাসে বড় কেন দামি? এবার আসেন, হাজার মাসের চাইতে, হাজার বছরের ইবাদতের চাইতে এক লাইলাতুল কদরের রাতের ইবাদতের দাম বেশি। এই লাইলাতুল কদরটা কখন হয়? কথা বলেন। রমজান মাসে হয়। বলে এই লাইলাতুল কদরটা এত দামি হওয়ার পিছনে মৌলিক কারণ কি? লাইলাতুল কদরটা দামি হওয়ার পিছনে মৌলিক কারণ হচ্ছে আসমানি কিতাব এই রাতে নাযিল হয়েছে। কথা বলেন, আসমানি কিতাব এই রাতে নাযিল হয়, এই জন্য এই রাতটা দামি হয়েছে। আবার এই রাতটা দামি হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। বন্ধুরা আমার, রমজান মাস হচ্ছে একটা মানুষের জন্য কষ্টের মাস, মুমিনের জন্য কষ্টের মাস। হিসাব করতে গেলে বাহ্যিক দিক থেকে যদি আপনি হিসাব করেন, রমজান মাসের ফার্স্ট টাইমে আপনি চাইলে 3 বেলা খাইতে পারেন না, মন চাইলে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না, মন চাইলে চোখ দিয়ে ঝাড়া করতে পারেন না, কান দিয়ে ঝাড়া করতে পারেন না, মন চাইলে বেগানা মহিলার দিকে তাকাইতে পারেন না। সব কিছুকে আল্লাহ তাআলা দিয়ে বারণ করে দিয়েছে। রমজানের রোজার অর্থ সব কিছুকে আল্লাহ তাআলা দেওয়া, অল বডিকে সব কিছু গুনাহের কাছ থেকে বিরত রাখার নামে হচ্ছে রোজা। শুধু উপবাস থাকার নাম নয় কিন্তু। তো এই হিসাবে রমজানটা তো কষ্টের সময়, খাইতে পারে না, উপবাস থাকা লাগে। এরপরে চাইলে স্ত্রীর সাথে সহবাস করার সুযোগ হয় না, স্ত্রীকে জড়ায় করার সুযোগ হয় না। অনেক বিষয় আছে যেগুলো করতে চাইলে পারা যায় না, মানে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। ওই হিসাবে তো রমজানটা একটু কষ্টদায়ক, উপবাস থাকাই কত কষ্টের বিষয়। কিন্তু এই কষ্টটাকে আল্লাহ তাআলা সম্মানে পরিণত করেছেন কিভাবে? আল্লাহ বলেন, এই মাসের মধ্যে আমি একটা রাত রেখেছি, যে রাতের নাম লাইলাতুল কদর। আমি ওই কদরের রাতের মর্যাদাকে এমন ভাবে বানাইছি, যে কদরের রাত আমি কোরআনকে নাযিল করছি। এই কদরের রাত ইবাদত করলে হাজার বছরের ইবাদতের সওয়াব মিলে যায়। আবার এই কদরকে দামি বানাইছি আমি এই রাতের মধ্যে কোরআন নাযিল করিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান দামি হলো লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদরটা দামি হলো কোরআন নাযিল হওয়ার কারণে। অর্থাৎ পুরা কোরআন যেই মাসে নাযিল হয়েছে, যেই রাতে নাযিল হয়েছে, ওই রাত দামি হয়ে পুরা মাসটাকে দামি বানায় দিয়েছে। কথা বুঝছেন? এই জন্য এটার এক্সট্রা করে এটা সম্মান বর্ণনা করেন, কিন্তু অটোমেটিক্যালি এটা সম্মান ওই যে হাদিস কোরআনের এই আহমিয়তের কারণে এটা সম্মান এমনিতে বেড়ে গেছে। এমন ভাব আছে
আছে যে আল্লাহ তাআলা যে 4টা মাসকে ঘোষণা করেছেন এই 4 মাস থেকে এই মাসটা বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? আপনি চিন্তা করেন কত সম্মানিত রাসূল বলেন সব কিছু থেকে আমি বরকতের দোয়া করেছি যাতে করে এই মাসটাকে আমি ইবাদতের কাজে লাগাইতে পারি। এবার আপনি আমি এই দোয়াটা আজ থেকে রমজানের আগ পর্যন্ত এই দোয়াটা প্রতিদিন করব ইনশাআল্লাহ। বলেন সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা করতে শরম লাগে, লজ্জা লাগে, মনে হইতেছে লজ্জা লাগে। আগে তো ঠিক লাগে মাইক দিয়ে আমার লজ্জা লাগে, আপনাদের লাগে। আল্লাহ এই দোয়ার অর্থ তো বুঝছে না, এতক্ষণ পর্যন্ত যা কিছু দোয়ার অর্থ গেছি আলোচনা দেখে আসে এতগুলা, কিন্তু পাওয়ার তো সামনে এই দোয়ার অর্থ গেছে এতক্ষণ পর্যন্ত। এই বারিক লানা বরকতের যে কথা এটাই বলছে, সব কিছু বরকত অনেক আহমিয়ত এবং গুরুত্বপূর্ণ দোয়া। এটা রাসূলের সুন্নাত আদর্শ, এটা আত্মীয় করবেন। এই দোয়াটা প্রতিনিয়ত করবেন, প্রতি নামাজের পরে করবেন, যখন মনে হবে তখন করবেন, মুখস্থ করে নেবেন। এই দোয়ার অর্থ আল্লাহ যাতে আমার রমজান পর্যন্ত কি আমার হায়াতটা দেয়, সব কিছুর মধ্যে এমন ভাবে বরকত দেয় যাতে করে রমজান মাসটা আমার মধ্যে ইবাদতের কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজের মধ্যে বরকত দান করে রমজান মাসটাকে অন্তত ইবাদত এবং পূর্ণময় করে আল্লাহ গোলামি করে কাটাবার তৌফিক দান করে এবং সেই পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।